গর্ভাবস্থায় লাল শাক খাওয়া মায়ের এবং গর্ভস্থ শিশুর জন্য অত্যন্ত উপকারী হতে পারে। এতে প্রচুর পরিমাণের পুষ্টি উপাদান রয়েছে যা গর্ভাবস্থায় বিশেষ প্রয়োজনীয়। লাল শাক পুষ্টিগুণে ভরপুর একটি সবজি এবং এটি গর্ভবতী মায়েদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধানে সহায়ক। এর কিছু উপকারিতা হলো: 1. আয়রনের ভালো উৎস। লাল শাকে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা গর্ভাবস্থায় রক্তশূন্যতা প্রতিরোধ করতে সাহায্য করে। আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় যা মা এবং শিশুর জন্য গুরুত্বপূর্ণ। 2. ফোলেট সমৃদ্ধ। লাল শাকে প্রচুর ফোলেট তথা ফলিক অ্যাসিড থাকে যা গর্ভস্থ শিশুর স্নায়ুতন্ত্রের গঠন ও বিকাশে সহায়ক। গর্ভাবস্থায় ফোলেটের অভাব শিশুর নিউরাল টিউব ডিফেক্টের ঝুঁকি বাড়াতে পারে, তাই ফোলেট সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। 3. ভিটামিন সি সরবরাহ করে। লাল শাকে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আয়রনের শোষণকে উন্নত করে। গর্ভাবস্থায় ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। 4. হাড়ের স্বাস্থ্য বজায় রাখা। লাল শাকে ক্যালসিয়াম থাকে যা মায়ের এবং শিশুর হাড়ের বিকাশের সহায়ক। গর্ভাবস্থায় ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা বেশি কারণ শিশুর হাড় ও দাঁতের গঠন এ সময়ে শুরু হয়। 5. প্রচুর আঁশ তথা ফাইবার। লাল শাকে উচ্চ মাত্রায় আঁশ থাকে যা হজম প্রতিক্রিয়া উন্নত করতে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সহায়ক। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা যা লাল শাক খেলে হ্রাস পেতে পারে। 6. অ্যান্টিঅক্সিডেন্ট গুণ। লাল শাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের কোষগুলিকে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে এবং এটি মা ও শিশুর সার্বিক স্বাস্থ্যের জন্য ভালো। 7. রক্তচাপ নিয়ন্ত্রণ। লাল শাকে পটাশিয়াম থাকে যা গর্ভাবস্থায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। উচ্চ রক্তচাপ গর্ভাবস্থায় ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই পটাশিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া উপকারী। 8. ডিহাইড্রেশন প্রতিরোধ। লাল শাক শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে সহায়ক কারণ এতে উচ্চ মাত্রায় পানি এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখে। 9. ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে। লাল শাকে থাকা বিভিন্ন ভিটামিন ও মিনারেল ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো। গর্ভাবস্থায় ত্বকের বিভিন্ন সমস্যা কমাতে এটি উপকারী হতে পারে। গর্ভাবস্থায় স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার খাওয়া জরুরি, তবে যে কোনো খাদ্যাভ্যাসের পরিবর্তনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করি।